আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে নরম সফট কেক রেসিপি নিয়ে, মানে নরম সফট কেক বানানো হবে। এই কেকের রেসিপিটা বানাবো। এই কেকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2টো ডিম। আর ডিমটা আমি প্রথমে বিট করে নিতেছি। আর আসলে এই কেকটা কিন্তু বিকেলবেলা চায়ের সাথে খুবই ভালো লাগে, মানে খুবই কম সময়ে এই কেকটাই কিন্তু মানে তাড়াতাড়ির জন্য বানালে ভালো হয়। আর এই 2টো ডিম কিন্তু আমি বিট করে নিয়েছি। আর 2টো ডিমের সাথে আমি এদিকে নিয়েছি 4 কাপে মেপে 2 কাপ চিনি। আর চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আমি এখন অল্প অল্প করে চিনিটা দিয়ে আমি ভালো করে বিট করে নিব। আর এদিকে কিন্তু আমি এই 4 কাপে মেপে আমি একটা বাটির মধ্যে নিয়েছি পাউডার দুধ আর স্বাদ মতো লবণ। আমি কিন্তু সবগুলো চিনি দিতেছি, দিয়ে আমি ভালো করে বিট করে নিতেছি। চিনিটা দেবো আমার শেষ। আর এখন আমি পাউডার দুধটা দিয়ে নিব। মানে এই যে পাউডার দুধ নিয়েছি আমি 1 কাপ। এই 1 কাপ পাউডার দুধ নিয়ে আমি এখন ভালো করে বিট করে নিতেছি। আর স্বাদ মতো লবণ আমি এখন ভালো করে বিট করে নিয়ে, আর এখন কিন্তু আমি এই 4 কাপে মেপে আমি 1 কাপ মানে রেগুলার যে সয়াবিন তেলটা কিন্তু আমি অ্যাড করে দিব। আমি কিন্তু এখানে আমি 1 কাপ তেল দিয়েছি, মানে সয়াবিন তেল। আর আপনারা যদি পারেন ঘিও দিতে পারেন অল্প একটু, সুন্দর ফ্লেভারের জন্য। আমি যদি অনেক সময় আছে বাসাতে ঘি থাকে না, তখন কিন্তু আমি এমনিতেই করি এই কেকটা। এই যে আমি তেলটা নিয়েছি, আর নিয়ে আমি একটা ডিম পেটাই দিয়ে আমি এখন ভালো করে ব্যাটারটা পিটিয়ে নিতেছি। আমি সবগুলো ভালো করে পিটে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি একটা জারির মধ্যে আমি 2 কাপ আটা নিয়েছি। আটাটা আমি চেলে তারপর দিব। আর এদিকে কিন্তু আমি এই চামচ দিয়ে আমি 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। আটাটার সাথে কিন্তু আমি বেকিং পাউডার দিয়ে এইভাবে ভালো করে চেলে নিতেছি। আর আমি কিন্তু এই 4 কাপে মেপে সবগুলো উপকরণ দিয়েছি। সবগুলো উপকরণ বলতে আটা দিয়েছি 2 কাপ, আর চিনি 2 কাপ, আর তেল দিয়েছি 1 কাপ, আর পাউডার দুধ 1 কাপ। এই যে সবগুলো উপকরণ দিয়ে আমি এখন ভালো করে একটু পিটিয়ে নিব ব্যাটারটা। আর এই যে আমার চালা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উপকরণ আমি ভালো করে একটু পিটিয়ে নিব। আমি এখন ব্যাটারটা রেডি করে নিতেছি। আর দুপুরবেলা বলেন বিকেলবেলা যে সময় অল্প সময়ের মধ্যে অনেক সময় নাস্তা বানানোর ইচ্ছে হয়, তখন কিন্তু আমি এই কেকটা কিন্তু আমি এইভাবে বানাই খুবই তাড়াতাড়ি আর খুবই সহজের জন্য কিন্তু নরম সফট হয়। এই কেকটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। আর কেকটা বানানোর জন্য কিন্তু এইদিকে আমি একটা পাইপিনের মধ্যে কাগজ কেটে আমি কাগজের মধ্যে তেল মেখে নিয়েছি। এই যে আমার কেকের ব্যাটারটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে, তার জন্য বাজ হয়ে পড়েছে। আমি কিন্তু এই পাইপিনের মধ্যেই আমি কেকটা বানাবো। আমি এখন পাইপিনটা ডেকে নিতেছি। আর আমি যে পাইপিনের যে ছিদ্রটা, এটা কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি একটা কাগজ দিয়ে। আর আমি কিন্তু চুলার আগুনটা একবারে স্লো মিডিয়াম দিয়ে আমি চুলোটার মধ্যে আমি পাইপিনটা বসিয়ে দিয়েছি। আসলে 10 মিনিটও লাগে না, কেকটা হয়ে যায় খুবই অল্প সময়ে। কেকটা কিন্তু খুবই ভালো লাগে খেতেও। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন। আর নতুন যারা দেখতেছেন সবাই আমার ইউটিউব চ্যানেলে আজকে প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার দিবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক, তারপরে একটা সাবস্ক্রাইব, সব কিছু আমার কাছে অনেক মূল্যবান। এই যে আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কেকটা আসলে হয়ে গিয়েছে, তার জন্য টুথপিকের মধ্যে লাগিনি। আর এদিকে এখন আমি কেকটা নামিয়ে নিয়েছি। এখন আমি কাগজটা সরিয়ে দিব, কাগজটা তুলে নিতেছি সরিয়ে নিচ্ছি। এই যে কেকটা দেখেন কত সুন্দর হয়েছে, নরম সফট, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে কেকটা। আমি কিন্তু কেকটা আসলে একটু ডিজাইন করবো, ওই জন্য আমি এখন কেটে নিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আর আমি একটু চেরি ফলও দিয়েছিলাম উপরে দিয়ে কেকটার মধ্যে। এই যে দেখেন কত সুন্দর পারফেক্ট কেক হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।